জি, তারপর থেকে বলুন। জি স্যার, আমি একটু কই গেল পড়া। বাট দেয়ার ইজ আ গার্ড ইন ফ্রন্ট অফ দ্য লাইব্রেরি, কিন্তু লাইব্রেরির সামনে এখন আমি করে দিই। একজন দারোয়ান দাঁড়িয়ে, দারোয়ান মানে একজন রক্ষী, দারোয়ান। তারপর কই গেল? ও, বাট দেয়ার ইজ আ গার্ড ইন ফ্রন্ট অফ দ্য লাইব্রেরি, কিন্তু লাইব্রেরির সামনে একজন রক্ষী দাঁড়িয়ে আছে। আই ওয়ান্টেড টু এন্টার দ্য লাইব্রেরি, আমি লাইব্রেরিতে ঢোকার ঢুকতে চেয়েছিলাম। বাট হি ডিডেন্ট অ্যালাউ মি, সে আমাকে গ্রহণ করলো না, ঢুকতে অনু- দিল না, হ্যাঁ, অনুমতি দেয়নি। অনুমতি দেয় নাই। হি টোল্ড মি, সে আমাকে বললেন, হু এভার ইউ আর, তুমি যেই হও, ইউ শুড ফলো দ্য ইউ শুড ফলো দ্য রুলস, আপনার নিয়ম অনুসরণ করা উচিত। ইউ কান্ট এন্টার দ্য লাইব্রেরি, আপনি লাইব্রেরিতে প্রবেশ করতে পারবেন না। টু বি অনেস্ট, সত্যি কথা বলতে, সত্যি কথা বলতে, আই ওয়াজ ফিলিং স্যাড, আমি ওই, খারাপ অনুভব করছিলাম। আলো বন্ধ হয়ে যাচ্ছে। তারপর ইমিডিয়েটলি আই লেফট দ্য লাইব্রেরি, আমি তাৎক্ষণিক লাইব্রেরি থেকে বেরিয়ে আসলাম। ত্যাগ দেন করে। আই ওয়ান্ট টু, হুম। জি স্যার, হ্যাঁ, বলুন। তাৎক্ষণিকভাবে সাথে সাথে আমি লাইব্রেরি ত্যাগ করেছিলাম। ত্যাগ করেছিলাম। দেন আই ওয়ান্ট টু বুক শপ টু বাই আ বুক, তারপর আমি আই ওয়েন্ট টু বুক শপ টু বাই আ বুক, তারপর আমি একটি বুক শপে গিয়েছিলাম একটি বই কেনার জন্য, মানে একটি বই কিনতে। অলসো আই হ্যাড নো মানি ইন মাই পকেট, যদিও আমার পকেটে কোনো টাকা ছিল না। আই ট্রাই টু বাই আ বুক, আমি একটি বই কেনার চেষ্টা করছিলাম। আই টুল দ্য সেলার, আমি বিক্রেতাকে বললাম, আই উড পে ইউ লেটার, আমি পরে আপনাকে পরিশোধ করে দিব। হি গেভ মি দ্য বুক, সে আমাকে বই দিলেন। টু বি অনেস্ট হি হি টু বি অনেস্ট, সত্যি কথা বলতে, হি ইজ আ গুড সেলার, সে একজন ভালো বিক্রেতা। থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এখানে ট্রান্সলেশন টেস্ট পড়লাম। এখানে দেখা যায় আমরা এই শীটের উপরে যে ওয়ার্ড মিনিং গুলো আমরা পড়েছি, এগুলোর সামান্য কিছু এখানে এসেছে, আর অনেকগুলোই আসেনি এখানে। তো আমরা এগুলো সবাই ভালোভাবে মুখস্থ করে নিব। আমাদের যে কোনো রিডিং পড়ার ক্ষেত্রে অথবা কথা বলার ক্ষেত্রে অথবা কোনো স্পিচ বক্তব্য দেওয়ার Kalau ক্ষেত্রে mana sini ini? এগুলো আমাদের খুবই প্রয়োজন। তো এখন আজকে আমরা একটা কনভারসেশন পড়বো। এটা একজনে পড়ুন, দেখে দেখে কনভারসেশন। Amit সালের হইছে। জি, পড়ুন। স্যার, পড়বো, আচ্ছা। সালের আমি আর আপনি হন রাশেদ তাহলে। জি, একজনই পড়ুন, এটা দেখে দেখে অনুবাদ করুন। আগামী ক্লাসে আপনারা সবাই একবার দেখে তারপর হ্যাঁ দুইজনে এটা বলবেন মোটামুটি। উম যাতে মোটামুটি মুখস্থ করে ফেলবেন, তারপর একজনে যাতে প্রশ্ন করলে আনসার দিতে পারেন। জি, পড়ুন, একজনে দেখে দেখবেন। লুৎফর রহমান, আপনি পড়ুন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং, শুভ সকাল। হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ রাশেদ, আমার নাম রাশেদ। এন্ড ইউ, এবং তোমার নাম? মাই নেম ইজ ফারাদ, আমার নাম ফারাদ। হাউ অ্যাবাউট ইউ, কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আই এম গ্রেট। হোয়াট অ্যাবাউট ইউ, আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো। তোমার কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আই এম অলসো গ্রেট, আমিও তোমার কি ভালো। খবর? হ্যাঁ, তুমি কেমন আছো, তোমার কি খবর? হোয়াট অ্যাবাউট ইউ, একটা হলো তোমার দিন কান কেমন চলছে, ওইটার জন্য ইংরেজি আলাদা। আর হাউ আর ইউ, তুমি কেমন আছো। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আই এম অলসো গ্রেট। জাকাল্লাহ, জাজাকাল্লাহ। জাজাকাল্লাহ। হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? আই রিড ইন
ক্লাস 4, আমি ক্লাস 4 এ পড়ি। এন্ড ইউ, এবং তুমি? ওয়াও, মানে ওয়াও, আই অলসো রিড ইন ক্লাস 4, আমিও ক্লাস 4 এ পড়ি। গ্রেট, ভালো। ক্যান বি এ গুড ফ্রেন্ড, আমরা কি ভালো বন্ধু হতে পারি? ক্যান অফ আই বি কোর্স। ইউর বলো, ফ্রেন্ড? আমি কি তোমার বন্ধু হতে পারি? অফ কোর্স, নিশ্চয়ই। ইউ ক্যান, আই উইল বি ইয়োর বেস্ট ফ্রেন্ড, আমি তোমার ভালো বন্ধু হতে পারি। থ্যাংক ইউ। প্লেজার। আমরা বাকি 54 যারা আছি সবাই মিউট করে রাখবো। আমি একজনকে বারবার মিউট করেছি, উনি আনমিউট করতেছেন। তো সবাই মিউট করে রাখবো, তাছাড়া দেখা যায় একজন বললে এটা সবাই শুনতে পারে না। ওকে। অফ কোর্স, ইটস মাই প্লেজার, এটা আমার সৌভাগ্য। হ্যাঁ, হ্যাভ ইউ পারফর্ম আসর সালাহ, তুমি কি তোমার আসরের নামাজ পড়েছো? ইয়েস, আই হ্যাভ পারফর্ম আসর সালাহ, আমি আমার আসরের নামাজ আদায় করেছি। ভেরি গুড, খুব ভালো। সুতরাং হোয়াট উইল ডু টু রাইট নাও, তুমি এখন কি করছো? কি নাও, করবে? তুমি তুমি এখন এখন কি কি করবে? করবে? তুমি এখন কি করবে? নাও আই উইল গো টু দ্য ফিল্ড টু প্লে ফুটবল, আমি এখন ফিল্ডে যাব ফুটবল খেলাবে। ডু ইউ প্লে ফুটবল এভরিডে, তুমি কি প্রতিদিন ফুটবল খেলো? ইয়েস, হ্যাঁ, আই উইল প্লে ফুটবল এভরিডে, হ্যাঁ আমি প্রতিদিন ফুটবল খেলি। উইল ইউ প্লে ফুটবল উইথ আস, তুমি কি আমাদের সাথে ফুটবল খেলবে? ইয়েস, আই উইল প্লে, হ্যাঁ আমি খেলবো। ইটস গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। ওকে, লেটস গো, ঠিক আছে চলো যাই। বাট উই উইল ফিনিশ আওয়ার গেমস বিফোর মাগরিব, আমরা মাগরিবের আগে আমাদের খেলা শেষ করব। ওকে, দেন উই উইল পারফর্ম সালাদ টুগেদার, আমরা তার ওকে আমরা তারপর আমরা আমাদের আহ সালাত একসাথে আদায় করবো টুগেদার। আমরা একসাথে নামাজ আদায় করবো। তারপর আরেকজনে বলুন। এমডি হাবিবুল্লাহ, আপনি বলুন। তারপরে এটা আরেকজনে পড়ুন। টিচার অ্যান্ড আমি আমি পড়বো স্যার। জি পড়ুন। স্যার আমি মিউট না করে বলতে চাচ্ছিলাম, ওই বুঝতে পারিনি। জি টিচার, পড়ুন। ওকে ওকে বলুন। শিক্ষক, আসসালামু আলাইকুম, গুড মর্নিং, শুভ সকাল। স্টুডেন্ট, ছাত্র, ওয়ালাইকুম আসসালাম, গুড মর্নিং, শুভ সকাল। টিচার, হোয়াটস ইউর নেম? শিক্ষক, তোমার নাম কি? স্টুডেন্ট, মাই নেম ইজ রাশেদ। আমার নাম রাশেদ। টিচার, হাউ আর ইউ? শিক্ষক, তুমি কেমন আছো? স্টুডেন্ট, আলহামদুলিল্লাহ, আই এম ফাইন, এন্ড ইউ? ছাত্র, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? টিচার, আলহামদুলিল্লাহ, আই এম অলসো ফাইন। শিক্ষক, আমিও ভালো আছি, জাজাকাল্লাহ। হ্যাভ ইউ কমপ্লিটেড ইওর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ সম্পূর্ণ করেছো? স্টুডেন্ট, ছাত্র, সরি টিচার, দুঃখিত স্যার, আই হ্যাভেন্ট কমপ্লিটেড মাই হোমওয়ার্ক, আমি আমার বাড়ির কাজ সম্পূর্ণ করতে পারিনি। টিচার, ওয়াই, কেন? হোয়াট ইউ সিক, ওয়ার ইউ সিক, তুমি কি অসুস্থ ছিলে? স্টুডেন্ট, নো। ছাত্র, না। টিচার, শিক্ষক, সো হোয়াটস রং উইথ ইউ, তো কি হয়েছিল তোমার তোমার? তোমার কি সমস্যা? তোমার কি সমস্যা হয়েছিল আর কি? স্টুডেন্ট, ছাত্র, সরি, প্লিজ প্লিজ ফরগিভ মি, দুঃখিত, আমাকে আপনি ক্ষমা করে দেন। ফ্রম টুমরো, আগামীকাল থেকে আই উইল কমপ্লিট মাই হোমওয়ার্ক, আমি আগামীকাল থেকে আমার বাড়ির কাজ সম্পন্ন করব। টিচার, শিক্ষক, ওকে ঠিক আছে, আই উইল সি টুমরো, আগামীকাল আবার দেখা হবে। সরি, আই উইল সি টুমরোজ হোমওয়ার্ক উইথ টুডে। শেষ করুন পুরোটা। শিক্ষক, হ্যাঁ পুরোটা, হ্যাঁ শেষ ঠিক করুন। আছে, আগামীকাল তোমার বাড়ির কাজ দেখা হবে। পুরোটা শেষ করুন। স্টুডেন্ট, হ্যাঁ ওকে, জি আই স্যার। উইল সি টমরোজ হোমওয়ার্ক উইথ টুডেস হোমওয়ার্ক। হ্যাঁ
ঠিক আছে, আগামী আই উইল সি টুমরোজ হোমওয়ার্ক উইথ টুডেজ হোমওয়ার্ক। ঠিক আছে, আগামীকাল টুডেস আজকের, হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্কের সাথে, হ্যাঁ, কালকেরটাও হ্যাঁ, দেখবো, আগামীকালকের হোমওয়ার্ক আমি কি দেখবো? দেখবো। হ্যাঁ, স্টুডেন্ট, শিওর স্যার। ছাত্র, ঠিক আছে স্যার। অবশ্যই। টিচার, ওকে, look at look at me and tell me truly. শিক্ষক, আমার দিকে দেখো এবং সত্যি করে বলো, ডু ইউ ওয়েস্ট ইউর টাইম বাই প্লেইং ভিডিও গেমস? তুমি কি তোমার ভিডিও গেমের পিছনে সময় নষ্ট করেছো? স্টুডেন্ট, শিক্ষক, নষ্ট ছাত্র, করো? আই ডোন্ট ওয়েস্ট মাই, জি স্যার। তুমি কি নষ্ট করো? প্রেজেন্ট। নষ্ট, ডু ইউ ওয়েস্ট ইউর টাইম বাই প্লেইং ভিডিও গেমস? হ্যাঁ, তুমি কি তোমার ভিডিও গেমের পিছনে সময় নষ্ট করো? স্টুডেন্ট, ছাত্র, আই ডোন্ট ওয়েস্ট মাই টাইম। না ছাত্র, আমি সময় নষ্ট করি না, বাট সামটাইমস আই প্লে ভিডিও গেম, কিন্তু মাঝে মাঝে আমি ভিডিও গেম খেলি। টিচার, শিক্ষক, দিস ইজ আ ওয়েস্ট অফ, স্যার একটু দেখতে অসুবিধা হচ্ছে আমার। হ্যাঁ, দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম, এটাই দিস ইজ আ ওয়েস্ট অফ টাইম, সময় নষ্ট। এটা একটা এটা একটা সময় নষ্ট। ডোন্ট ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম? তুমি পরীক্ষায় পাস, তুমি পরীক্ষায় পাস করতে পারবে না? তুমি কি না পরীক্ষা সরি স্যার, করতে পরীক্ষায় পাস করতে চাও? চাও না? চাও না, চাও না। ডোন্ট ইউ ওয়ান্ট টু পাস দ্য এক্সাম? তুমি কি পরীক্ষায় পাস করতে চাও না? ডোন্ট ইউ ওয়ান্ট টু বি আ গুড ইসলামিক স্কলার? তুমি কি একজন ইসলামিক ভালো স্কলার হতে চাও না? স্টুডেন্ট, ছাত্র, অফকোর্স, অবশ্যই, আই ওয়ান্ট টু পাস দ্য এক্সাম, আমি অবশ্যই পরীক্ষা পাস করতে চাই। টিচার, সো ডোন্ট ওয়েস্ট ইউর গেম টাইম অ্যান্ড কিপ অ্যাওয়ে ফ্রম মোবাইল। শিক্ষক, তো সময় সময় নষ্ট করো না এবং কিপ অ্যাওয়ে ফ্রম মোবাইল, মানে মোবাইল, স্যার এটার অর্থ কি একটু বললে ভালো হতো। মোবাইল থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে। মোবাইল থেকে দূরে থাকো, কিপ অ্যাওয়ে ফ্রম মোবাইল, মোবাইল থেকে দূরে থাকো। স্টুডেন্ট, ছাত্র, ওকে টিচার, ঠিক আছে স্যার, আই উইল নেভার ওয়েস্ট মাই টাইম বাই ইউজিং মোবাইল। আমি কখনো মোবাইলের পিছনে সময় নষ্ট করব না। মোবাইল ব্যবহার করার মাধ্যমে আমার সময় নষ্ট করো না। মোবাইল ব্যবহার করার মাধ্যমে সময় নষ্ট করব না। টিচার, শিক্ষক, থ্যাংক ইউ, ধন্যবাদ। ইউ ইউ আর আ গুড বয়, তুমি একজন ভালো ছেলে। বেস্ট অফ লাক ফর ইউ, ভালো থেকো তুমি। স্টুডেন্ট, জাজাকাল্লাহ খার, মাই মাই বেস্ট ডিয়ার অফ টিচার। বেস্ট অফ লাক ফর ইউ, তোমার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক ফর ইউ, তোমার জন্য শুভকামনা রইল। স্টুডেন্ট, ছাত্র, জাজাকাল্লাহ মাই ডিয়ার টিচার, জাজাকাল্লাহ আমার প্রিয় স্যার। হ্যাঁ, জাযাকাল্লাহ, মানে আল্লাহ আপনাকে উত্তম ভালো বদলা দান। মাই ডিয়ার টিচার। উত্তম বদলা। হ্যাঁ, তো এটা মূলত মাই ডিয়ার, আমাদের কনভারসেশন, থ্যাংক ইউ। তো আমাদের কনভারসেশন, কথাবার্তা শুরু, বলতে পারার জন্য যে কাজগুলো করতে হবে, প্রথমে কয়েকটা কনভারসেশন আমাদের এখানে যেগুলো আসবে, এগুলো আপনাকে মোটামুটি ভাবে মুখস্থ করতে হবে। তো এগুলোর আঙ্গিকে চারটা পাঁচটা মোটামুটি ভাবে মুখস্থ করলে তারপর আপনার জন্য আরো ইজি ইজি হয়ে যাবে। তো ইংলিশে কথা বলার জন্য প্রথমে কিছু বাক্য আমরা যদিও নিজের থেকে কি করতে পারি, বাক্য, ইংলিশ বাক্য সেন্টেন্স তৈরি করতে পারি, মেক করতে পারি, কিন্তু দেখা যায় অনেক সময় কিছু কিছু বাক্য আমরা তৈরি করতে পারি না। তো মোটামুটি ভাবে মুখস্থ করে নিলে বাক্যগুলো, তারপর দেখা যায় আমাদের জন্য ইংরেজি বলা সব বাক্য তো আর আদৌ মুখস্থ করা সম্ভব না, আর আমাদের মুখস্থ করতেও হবে না। কিন্তু প্রাথমিকভাবে আমাদের কিছু বাক্য মুখস্থ করতে হবে। যে কোনো ভাষা শেখার ক্ষেত্রে প্রথমে কিছু ভাষা, কিছু সেন্টেন্স অবশ্যই মুখস্থ করতে হবে। সেন্টেন্স মুখস্থ করা ছাড়া কখনোই ভাষার ক্ষেত্রে ভালো করা যাবে না। এই জন্য আমরা এটা মোটামুটি ভাবে মুখস্থ করবো, যাতে করে একজনে প্রশ্ন করলে আপনি উত্তর মোটামুটি ভাবে উত্তর দিতে পারেন। এখানে যে ব্যবস্থা সেটা এভাবে। ঠিক আছে, তো আমাদের আজ ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসে স্যার আমাদের পড়া কি এইটা? হ্যাঁ, আগামী ক্লাসে আমাদের যে আগের শীটে আমরা যেগুলো পড়েছি ওয়ার্ড মিনিং গুলো, সেগুলো আবারও জিজ্ঞাসা করবো, আর আজকের এগুলো, এটা সবাই আজকে দুইজন দুইজন, এগুলো একজন প্রশ্ন করবেন আরেকজন উত্তর দিবেন যে বাংলা সহ মানে সাথে বাংলা ইংরেজিতে। বলতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে ইংরেজি। আমরা আগের শীটে যেগুলো পড়েছি, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি, মূলত হলো
ওই শিটের যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেগুলো আমরা ভালোভাবে মুখস্থ করবো, ওইগুলো জিজ্ঞাসা করবো। আর এই শিটের মধ্যে থেকে আপনারা একজনে ইংলিশে প্রশ্ন করবেন আর একজনে ইংলিশে উত্তর দিবেন। জি জি, এটার বুঝতে জন্য পারছি। একটু আগের থেকে আপনাকে কয়েকবার পড়তে হবে, না পড়লে দেখা যায় এখানে আদৌ পারা যাবে না। তাহলে 15 নম্বর শীট। আচ্ছা। জি জি, 15 আর হলো 16, এটা হলো 16 নম্বর শীট, আগেরটা হলো 15 নম্বর শীট। স্যার আমাদের আর কয়টা ক্লাস আনুমানিক হইতে পারে আনুমানিক? আরো প্রায় অনেক ক্লাস হবে। আর ধরেন 28টা শীট আছে, তার মধ্যে হলো 28। অর্ধেক, হ্যাঁ 28টা, প্রায় 30টা শীট আছে, আর অনেক ক্লাস আছে অনেক। স্যার এগুলা এরপরে ক্লাস কি সব কি কনভারসেশনের মধ্যে হবে না না অন্য না না কোনো না না, টপিক আরো আছে? বেসিক লেভেলের, বেসিকের উপর আরো অনেক ক্লাস আছে। সব কনভারসেশন, মানে স্পিচ, বক্তৃতার উপরে ক্লাস আছে, তারপর কনভারসেশনের উপরে ক্লাস আছে, তারপর বেসিকের উপর আরো অনেক ক্লাস আছে। স্যার তো স্পিচটা কবে স্যার শুরু হবে? জি, স্পিচ কবে শুরু হবে? স্পিচ পরের শিটে হয়তোবা কিছুটা আপনারা পেয়ে যাবেন, পরবর্তী শিটে। এটা হলো 16 নম্বর শিট, 17 নম্বর শিটে আপনারা স্পিচের এখান থেকে অনেক ধারণা এখান থেকে পেয়ে যাবেন। স্যার আমি একটা কথা বলতেছিলাম যে 28 নম্বর সিট শেষ হলে কি আমাদের পড়া শেষ, না আরো পরে আর পড়া লাগবে? না, 28 নম্বর শিট শেষ হলে আপনাদের এই কোর্সের পড়া শেষ। আরো কোর্স করতে হবে না? জি, আর কি কোর্স করতে হবে, নাকি বাস এই 28 নম্বর করলে এনাফ? হ্যাঁ আমাদের কোর্সের 28টা শিট পড়ানো হবে এখানে এই কোর্সে। তো 28টা শিট, যে এখানে 28টা শিটের মধ্যে যা যা আছে, কেউ যদি ভালোভাবে যদি পড়ে থাকে তাহলে তার ইংলিশে কনভারসেশন, স্পিচ, টকিং, স্পিকিং সব ক্ষেত্রে একদম ইজিলি সে সবকিছু করতে পারবে, আচ্ছা, সবকিছু করতে পারবে এই শিট ওকে স্যার, কেউ ধন্যবাদ। ভালোভাবে পড়ে থাকে। ঠিক আছে, তো আমাদের আজকে ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।